ফ্রেন্ডস, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে মূত্রত্যাগ বা ইউরিন পাসের জন্য আপনার যতটুকু সময় লাগে মলত্যাগের জন্যও ততটুকু সময়ই লাগা দরকার। মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের 3 থেকে 5 মিনিটের মধ্যে মলত্যাগের প্রক্রিয়া কমপ্লিট হওয়া উচিত। কিন্তু আই এম 100% শিওর এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে মোটামুটি 90% মানুষ এমন রয়েছে যে তাদের 5 মিনিট তো দূরের কথা, 10 মিনিট, 15 মিনিট, এছাড়া এমন অনেক মানুষ রয়েছে যারা 30 মিনিট পর্যন্ত টয়লেটে অতিবাহিত করেন। তারা মল ত্যাগের সময়তে প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে তারা মল ত্যাগ করেন, অর্থাৎ সেই সমস্ত মানুষগুলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগছেন। আর এই কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাবার দাবার এবং আমাদের অস্বাস্থ্যকর জীবনশৈলী। বিজ্ঞান বলছে যে একটি মানুষ যখন এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগছে তার মানে সেই মানুষটির গাটের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ধীরে ধীরে পুরানো মল, নোংরা আবর্জনা, দীর্ঘদিনের পচা জমা খাবার এবং বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক টক্সিন আমাদের পেটের মধ্যে জমা হচ্ছে। তার ফলে সেই মানুষটি বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা, বমি, কখনো কখনো ডায়রিয়া, কখনো কখনো কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগতে থাকেন এবং দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে সেই মানুষটি পাইলস বা ফিসার্সের মতন সমস্যা, ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতন সমস্যা, ডাইভার্টিকুলাইটিসের মতন সমস্যার শিকার হয়ে পড়েন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গাট ডিটক্স ডেইলি রুটিন নিয়ে আলোচনা করব। সেই রুটিন একজন মানুষ যদি সপ্তাহে 1 থেকে 2 দিন মেনে চলতে পারেন তাহলে তার এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা, পাইলস বা অ্যানাল ফিসার্সের মতন সমস্যা, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতন সমস্যার থেকে তিনি যেমন দূরে থাকবেন, তার ডাইজেস্টিভ পাওয়ার বা হজম ক্ষমতা আরও অনেক বেশি বেড়ে যাবে, ইনডাইজেশন বা অ্যাসিডিটির মতন সমস্যার থেকে দূরে থাকতে পারবেন, এছাড়া অজস্র রোগ জ্বালার থেকেও আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। আমাদের এই ডিটক্স ডেইলি রুটিন আমরা যেদিনকে ফলো করব সেদিন আমাদের একদম সকালবেলার থেকে এই রুটিন ফলো করতে হবে। আপনি সব সময় চেষ্টা করবেন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গিয়ে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চামচ পাতিলেবুর রস বা লেমন জুস মিশিয়ে নিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন। যদি এই পাতিলেবুর রস সকালবেলা খেলে আপনার অ্যাসিডিটির মতন সমস্যা হয় সেক্ষেত্রে পাতিলেবুর রসকে আপনি অ্যাভয়েড করবেন, শুধুমাত্র কুসুম গরম জল দিয়ে আপনার দিনের শুরুটা করবেন। দেখুন, এই পাতিলেবুর রস এবং কুসুম গরম জল যখন একসাথে আপনি সকালবেলা খাবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা গাটের মধ্যে যে সমস্ত টক্সিন বা আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলি দীর্ঘদিন ধরে জমা হয়েছে সেগুলিকে ধীরে ধীরে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারবে। এই লেবু জল খাওয়ার পরে অন্তত 1/2 ঘন্টা কোনো প্রকারের কোনো খাবার দাবার আপনি খাবেন না। এই 1/2 ঘন্টার মধ্যে হয় আপনি হেঁটে আসুন আর না হলে বাড়িতে হালকা ফুলকা যে কোনো প্রকারের যোগ ব্যায়াম বা যোগাসন করুন। 1/2 ঘন্টা পরে 2 চামচ চিয়া সিডসকে 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেন। 10 থেকে 15 মিনিট পরে যখন দেখবেন সেই চিয়া সিডসগুলি ফুলে উঠেছে তখন তার মধ্যে কুসুম গরম জল ঢেলে ধীরে ধীরে সেই গরম জল এবং চিয়া সিডসের মিশ্রণটি আপনি খেয়ে নেন। যদি চিয়া সিডস আপনার হাতের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা জুসও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জুস ব্যবহার করার জন্য আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থেকে থাকে তার থেকে একটি পাতাকে ছিঁড়ে নিয়ে ছুরির মাধ্যমে সেই পাতাটিকে কেটে ভেতরের থেকে চামচের মাধ্যমে যে ট্রান্সপারেন্ট জেলি বের হয় সেই ট্রান্সপারেন্ট জেলি 1 চামচ নিয়ে 1 গ্লাস জলের সাথে মিশিয়ে নিয়ে আপনি খেয়ে নেন। দেখুন, আমরা যদি চিয়া সিডস মিশ্রিত জল খাই সেক্ষেত্রে ওই চিয়া সিডসের থেকে আমরা যেমন পেতে পারি প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট
এবং হাই কোয়ালিটির এবং প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার, যে সমস্ত নিউট্রিয়েন্টস আপনার গাট হেলথকে ইমপ্রুভ করার সাথে সাথে ওই চিয়া সিডসের মধ্যে থাকা সলিউবেল ফাইবার আপনার গাট বা ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করতে সাহায্য করতে পারে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আর যদি আপনি অ্যালোভেরা জুস মিশ্রিত জল খাচ্ছেন, সেক্ষেত্রে ওই অ্যালোভেরা জুসও কিন্তু আপনার গাটকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এ দুটি পানীয়র মধ্যে যে কোনো পানীয়ই আপনি পান করুন না কেন, তারপর অন্তত আরও আধ ঘন্টা কোনো প্রকারের কোনো খাবার বা পানীয় কিন্তু আপনি খাবেন না। এই আধ ঘন্টার মধ্যে আপনি ফ্রেশ হয়ে যেতে পারেন, আপনি আপনার স্নান সেরে নিতে পারেন। আধ ঘন্টা পরে আপনি ব্রেকফাস্ট করতে বসুন। ব্রেকফাস্টে অবশ্যই এক বাটি ফ্রেশ ফলের স্যালাড কিন্তু আপনাকে নিতে হবে। দেখুন, ফ্রেশ ফলের স্যালাড বলতে আমি কিন্তু কখনো আপনাদের বলছি না যে সেই ফলের বাটির মধ্যে আপনাকে প্রচুর দামি দামি ফল রাখতে হবে। যদি সম্ভব হয়ে থাকে আপনি রং বেরঙের ফল রাখতে পারেন, কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যে সমস্ত ফল পাওয়া যায়, অর্থাৎ পেঁপে, পেয়ারা, শসা বা যদি সম্ভব হয় 1-2 টুকরো আপেল তার মধ্যে রাখলেই কিন্তু যথেষ্ট। আপনি এক বাটি ফ্রেশ ফ্রুটস খান। এই ফ্রুটসের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত পাওয়ার সাথে সাথে ভরপুর মাত্রাতে কিন্তু আপনার গাট ফাইবার পেতে পারে। এবং ব্রেকফাস্টে আপনি চেষ্টা করুন হয় ডালিয়া বা ওটস দিয়ে তৈরি যে কোনো প্রকারের পদ ব্রেকফাস্ট হিসাবে খাওয়ার জন্য। আপনি ডালিয়া বা ওটস দিয়ে কিভাবে ব্রেকফাস্ট বানাবেন হাজারো রেসিপি আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনি সার্চ করে নিয়ে আপনার পছন্দ মতো যে কোনো রেসিপি ব্রেকফাস্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি ডালিয়া খাচ্ছেন বা ওটস খাচ্ছেন, এ দুটি খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি আপনার গাটকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারবে। এখন আসা যাক আপনার মিড মর্নিং স্ন্যাক্স, অর্থাৎ সকালবেলা প্রাতরাশের পরে মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে এক বাটি অঙ্কুরিত ছোলা বা আপনার গোটা মুগ আপনি খাওয়ার চেষ্টা করুন। এই অঙ্কুরিত ছোলা বা মুগের মধ্যেও প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার পাবেন। এর মধ্যে আপনি পাবেন প্রচুর পরিমাণে প্রোটিন, পাবেন বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটি আপনার সার্বিক শরীরের জন্য উপকারী। তারপর পালা আপনার দুপুরবেলা লাঞ্চে। দুপুরবেলা লাঞ্চেও আপনাকে অবশ্যই এক বাটি স্যালাড খেতে হবে। স্যালাড বলতে তার মধ্যে আপনি শসা রাখতে পারেন, কাঁচা পেঁয়াজ রাখতে পারেন, গাজর, বিট রাখতে পারেন। এগুলির মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার গাট হেলথকে ইমপ্রুভ করার সাথে সাথে আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে, আপনার গাটকে ডিটক্স করতে সাহায্য করবে। আপনি অবশ্যই লাঞ্চের মধ্যে রাখুন একটি মিক্স ভেজিটেবল, তার মধ্যে যত ধরনের সবজি দেওয়া সম্ভব তত ধরনের সবজি দিয়ে একটি বড় সড়ো মিক্সড ভেজের বাটি আপনি আপনার লাঞ্চের সাথে অ্যাড করার চেষ্টা করুন। লাঞ্চে অবশ্যই রাখুন এক বাটি মোটা ডাল এবং সীমিত মাত্রাতে ভাত। দেখুন, লাঞ্চের মধ্যে আপনি মাছ, মাংস, ডিম আপনি ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে লাঞ্চে এক বাটি বাড়ির তৈরি দই খান। এই বাড়ির তৈরি দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া, যে গুড ব্যাকটেরিয়া আপনার গাট হেলথকে ইমপ্রুভ করার সাথে সাথে গাটের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এখন পালা আপনার বিকালবেলা চায়ের কাপের। বিকালবেলা চায়ের কাপে আপনি সবসময় চেষ্টা করবেন 1 কাপ লাল চা কোনো প্রকারের চিনি ছাড়া খাওয়ার জন্য। যদি মিষ্টি স্বাদের জন্য আপনার খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে স্টিভিয়া বা মঙ্ক ফ্রুট ধরনের কোনো প্রকারের কোনো ন্যাচারাল সুইটনার আপনার ওই চায়ের মধ্যে ব্যবহার করতে পারেন এবং চায়ের সাথে এমন বিস্কুট দুটো খেতে পারেন যে বিস্কুট তৈরির জন্য কোনো প্রকারের ময়দা বা চিনি ব্যবহার করা হয়নি। আজকাল মার্কেটে ওটস কুকিজ, রাগির কুকিজ, মাল্টিগ্রেন কুকিজ খুবই ইজিলি অ্যাভেলেবেল। সেই সমস্ত কুকিজ আপনারা চায়ের সাথে দুটো খেতেই পারেন। এখন আসা যাক ডিনার বা রাত্রিবেলার খাবার। সব সময় চেষ্টা করবেন রাত্রিবেলা খাবার যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া যায়। 6:30 থেকে 7টার মধ্যে আপনার ডিনার শেষ করে নিতে পারলে খুব ভালো। যদি শেষ করতে না পারেন তাহলে যতটা সম্ভব তাড়াতাড়ি ডিনার শেষ করার চেষ্টা করবেন এবং রাত্রিবেলা খাবার খাওয়ার পরে
অন্তত 2 ঘন্টা পরে কিন্তু আপনাকে বিছানায় যেতে হবে। সে কথা চিন্তা ভাবনা করে আপনার ডিনারের টাইম আপনি নির্ধারণ করবেন। রাত্রিবেলা ডিনারে আপনি 2টি রুটি খান। সেই রুটি গমের আটার সাথে সাথে বেশ কিছু ধরনের আটা মিক্সড করে নিয়ে মাল্টিগ্রেন আটা তৈরি করে নিতে পারেন। আটা বলতে তার মধ্যে আপনি সামান্য বেসন অ্যাড করতে পারেন, জবের আটা অ্যাড করতে পারেন, রাগির আটা অ্যাড করতে পারেন, আপনি ওটসকে পাউডার বানিয়ে নিয়ে সেই আটার মধ্যে ব্যবহার করতে পারেন। এই মাল্টিগ্রেন আটা মানে আপনার প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির নিউট্রিয়েন্টসের সাথে সাথে ভরপুর মাত্রাতে ফাইবার আপনার গাট পাবে, যে ফাইবারগুলি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ডিটক্স করার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারবে। সেই রুটির সাথে সাথে আপনার পছন্দ মতো 1 থেকে 2 ধরনের মিক্স ভেজিটেবল বা সবজি খান, আপনি তার সাথে ডাল খেতে পারেন। এবং রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনাকে একটি ডিটক্স ড্রিঙ্ক পান করতে হবে। এই ডিটক্স ড্রিঙ্ক আমি 2 ধরনের বলবো, সেই 2 ধরনের মধ্যে যে কোনো একটি ডিটক্স ড্রিঙ্কস আপনি পান করতে পারেন। সর্বপ্রথম আপনারা ত্রিফলা পাউডার খেতে পারেন। 1 গ্লাস নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে বা কুসুম গরম জলের মধ্যে 1 চামচ ত্রিফলা পাউডার মিক্সড করে নিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনি কিন্তু খেতে পারেন। এই ত্রিফলা পাউডার মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো একটি রেপুটেড কোম্পানির ত্রিফলা পাউডার কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি ত্রিফলা পাউডার আপনি ব্যবহার করতে চাইছেন না, সেক্ষেত্রে 1 কাপ গরম দুধের মধ্যে 2 চামচ পরিমাণে ইসবগুলের ভুসি দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেন। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন সেটি একটি থকথকে ক্ষীরের মতো হয়ে গেছে। যদি আপনার মিষ্টি স্বাদের জন্য খেতে অসুবিধে হয়, তার মধ্যে সামান্য মিছরিকে ক্রাশ করে আপনি অ্যাড করে নিয়ে ধীরে ধীরে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে সেই মিশ্রণটি খেয়ে নিয়ে আপনি বিছানায় শুতে যান। পরের দিন সকালবেলায় কিন্তু আপনি ফলাফল বুঝতে পারবেন। অন্যান্য দিনের তুলনায় দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। অন্যান্য দিনের মতো প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে আপনাকে মল ত্যাগ করতে হচ্ছে না। এবং আপনি খেয়াল করবেন আপনার পেটের মধ্যে যে সমস্ত সমস্যা এতদিন ধরে হচ্ছিল, অর্থাৎ বদহজম, অ্যাসিডিটি, পেটে ব্যথা, গ্যাস, ব্লটিং, গা বমি ভাব, বমি, ডায়রিয়া, এই সমস্ত সমস্যার থেকে আপনি ধীরে ধীরে কিন্তু মুক্তি পেতে পারবেন। তবে তার সাথে সাথে আপনাকে মেক শিওর করতে হবে অল্প অল্প করে সারাদিনে প্রচুর পরিমাণে আপনাকে জল পান করতে হবে। সারাদিনে অন্তত আধ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এই নিয়মগুলি মেনে চলতে পারলেই আপনার গাটের মধ্যে জমে থাকা টক্সিন ধীরে ধীরে শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং আপনার গাট হেলথের সাথে সাথে আপনার সার্বিক শরীরও কিন্তু সুস্থ থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।